কোনো কারণবশত যদি টাকা না দিতে পারেন ওনার ভিডিওটা একটা শেয়ার করে দেন আছে। এবং কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও যত প্রবাসী ভাই আছে সারা দেশের বাংলাদেশের যত প্রবাসী ভাই আছে সবাই আগে আসেন এই সাইদ ভাইয়ের পাশে। একজন রেমিটেন্স যোদ্ধা ক্যান্সার রোগে আক্রান্ত, ওনার মা মারা গেছে 2022 সালে, 26 সালে এসে ওনার এই যে ক্যান্সার রোগ ধরা পড়ছে, লিভার ক্যান্সারে আক্রান্ত। আপনারা জানেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাই ওনার পাশে দাঁড়াবেন, সবাই যার যার জায়গা থেকে ভিডিও করবেন। আমি ভিডিওটা করতেছি, ওনার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী উনি রেমিটেন্স যোদ্ধাদেরকে অনেক ভালোবাসেন, আমি চাই উনি যাতে ওনার পাশে দাঁড়ায়। একটা সরকার যে দায়িত্ব নিয়ে নেই আর কোনো এত পাবলিকের কাছে এত হাত পাততে হবে না, আর যার যার জায়গা থেকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আচ্ছা ভাই আপনার কিভাবে এমন হইলো একটু বলেন তো। আসলে আমার শুরুর দিক দিয়ে আমি ইউটিউবে ভিডিও, আপনার অনেকে জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি ভিডিও করি, কিন্তু হঠাৎ করে আমার যে টিম মেম্বার ছিল তারা আমাকে ইনভাইট করে যাওয়ার জন্য বলে, কিন্তু আমার শরীরে খোলায় না, শুধু দুর্বল দুর্বল লাগতো, হঠাৎ করে তলপেটে ব্যথা। তারপর আমার বাবা বলে যে ডাক্তার দেখানোর জন্য, আমি ডাক্তার দেখাতে যাই, তারপর আমার লিভার সিরোসিস ধরা পড়ে। ডাক্তার বলে যে আমার 50% লিভার ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা এখন কি আপনি ভালো হওয়ার কোনো ওয়ে আছে? যে আমি ভালো হতে চাই আর ভালো হওয়ার ওয়ে আছে। আমি যদি মাদ্রাজ গিয়ে ট্রিটমেন্ট করি ইনশাল্লাহ আমি আশা করি আমি ভালো একটা চিকিৎসা পাবো, আমি বেঁচে থাকতে পারবো। দর্শক ওনার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলায়, যে তন্ময় ভাই আছে ওনার বাড়িও কিশোরগঞ্জ জেলা। তো আমিও আসছি ওনার ভিডিওটা বানাইতে। আমাদের জেলার মধ্যে আরো অনেক বড় বড় ক্রিয়েটর আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু আগে আসবেন, ঠিক আছে? আমি সবার নাম উল্লেখ করতে চাই না, আমরা ভিডিওটা বানাই দিচ্ছি, আপনার নজরে যদি আসে আপনারা আসবেন, কারণ 30-32 লাখ টাকা আমরা এক ভিডিও বানাই দিলে এটা সম্ভব না, ঠিক আছে? সবাই মিলে যদি আসে, আপনি কি বলেন ভাইয়া? কিশোরগঞ্জের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও যত প্রবাসী ভাই আছে সারা দেশের বাংলাদেশের যত প্রবাসী ভাই আছে সবাই আগে আসেন এই সাইদ ভাইয়ের পাশে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা বিভিন্নভাবে খরচা করেন, অনেক সময় 5-10 টাকা হারায়ও যান। একটা ভিক্ষুকরে দিতে গেলে 20 টাকা দিতে হয়। আপনি কত টাকা দিবেন এটা বড় বিষয় না, আপনি দিবেন কিনা এটাই বড় বিষয়। আর আপনি যদি টাকা না দিতে পারেন কোনো কারণবশত যদি টাকা না দিতে পারেন ওনার ভিডিওটা একটা শেয়ার করে দেন, যে কোনো ভাবে পারেন ওনার একটু সাহায্য করেন। আপনার আমার সাহায্য সহযোগিতায় দোয়ায় উনি সুস্থ হয়ে যেতে পারে, একটা মানুষের জীবন বাঁচতে পারে। একটা মানুষের জীবন যে কত মূল্যবান এই সাইদ ভাইটাকে বুঝতে পারতেছে আর কি। অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। ওনার চোখ মুখ তো হলুদ হয়ে গেছে একবারে ভাই, হ্যাঁ দেখেন তো, এই যে দেখেন কি অবস্থা। আজ কাজ করতে পারেন না কতদিন ধরে? আমি প্রায় 4 মাস ধরে কাজ করছি। 4 মাস ধরে একবারে কাজ বন্ধ। দর্শক এই ছেলে কিন্তু কারো কাছে কোনোদিন সাহায্য চায় নাই, উনি একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে চাকরি কাজ করতো, এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতো, ঠিক আছে? দুইটাই পেশা ছিল ওনার। বর্তমানে মানবতার কাজ আমি করেছি, মানবতার কাজও করছেন, হ্যাঁ? তো এখন উনারই আজকে দেখেন উনার পাশে মানুষ দাঁড়াইতে হয়েছে। আল্লাহ বিপদ কার কখন আসে বলা যায় না, এই জন্য আপনাদেরকে বলবো আপনারা দয়া করে ওনার পাশে দাঁড়াবেন। আজকে হয়তো আপনি ওনার পাশে দাঁড়াইছেন, এমন হইতে পারে কোনো সময় আপনারও বিপদ হইতে পারে, আপনার পাশে আরেকজন এগিয়ে আসবো। এই জন্য আপনার যা যা জায়গা থেকে একটু এগিয়ে আসবেন। আপনার বিকাশ নাম্বারটা বলেন তো। আমার বিকাশ নাম্বার হচ্ছে 01974952895। দর্শক আমরা ভিডিও স্ক্রিনও দিয়ে দিব, এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন বাংলাদেশের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা যাতে দেখে, এবং যারা উচ্চ লেভেলে আছে, যারা রেমিটেন্স যোদ্ধাদেরকে ভালোবাসে ওনারাও যাতে দেখে। আমরা চাই উনি দেশের হয়ে আরো কাজ করুক, আবার আমাদের মধ্যে নতুন হয়ে ফিরে আসুক, আবার রেমিটেন্স আয় করুক। আপনারা এই ভিডিওটি এত পরিমাণে ছড়াবেন আর ওনার পাশে দাঁড়াবেন।